গাজা উপত্যকা আজ যেন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। সহায়তা বন্ধ, পানি নেই, বিদ্যুৎ নেই, নেই কোনো খাবারও। অথচ এই চরম মানবিক বিপর্যয়ের মধ্যেও ফিলিস্তিনিরা দেশ ছাড়েনি, বরং নিজেদের মাটি আঁকড়ে ধরেছে প্রাণ দিয়ে। তাদের কাছে এই ভূমি শুধু জন্মভূমি নয়, বরং এটি তাদের অস্তিত্ব, ইতিহাস এবং পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা যেসব গৃহ, গ্রাম, মসজিদ, ক্ষেতখামারের জীবন কাটিয়েছে, সেসব স্থানের সঙ্গে রয়েছে গভীর আত্মিক সম্পর্ক। দীর্ঘ অবরোধ, ধারাবাহিক বোমাবর্ষণ, খাদ্য এবং চিকিৎসা সংকটের মধ্যেও সে সম্পর্ক ছিন্ন করতে তারা রাজি হয়নি। ইসরায়েলি রাষ্ট্র বহুবার চেষ্টা করেছে যেন ফিলিস্তিনিরা সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়, কিন্তু বাস্তবে দেখা গেছে অধিকাংশ দেশ ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে দেখা গেছে যুদ্ধের ভয়াবহতা, নিরাপত্তাহীনতা এবং ভবিষ্যতের অনিশ্চয়তায় ইসরায়েলের ইহুদি জনগণের ওপর এক বড় অংশ দেশত্যাগের জন্য মরিয়া হয়ে উঠেছে। ক্রমবর্ধমান সহিংসতা এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ক্রমাগত সমালোচনার ফলে তারা মনে করেছে এই ভূমি আর নিরাপদ নয়। এই বৈপরীত্য ফিলিস্তিনিদের অদম্য প্রতিরোধ আর ইহুদিদের আশাহীন পলায়ন আজ মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবিক এবং রাজনৈতিক বাস্তবতায় পরিণত হয়েছে। গাজার আকাশে প্রতিদিনই দেখা মিলছে আগুনের গোলা, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে আবাসিক ভবন, হাসপাতাল এবং স্কুল, শিশু, নারী, বৃদ্ধ নির্বিচারে নিহত হচ্ছে ইসরায়েলি হামলায়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একে স্পষ্টতায় যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করেছে, কিন্তু বড় শক্তিগুলোর রাজনৈতিক স্বার্থের কারণে কার্যকর পদক্ষেপ এখনো দেখা যাচ্ছে না। এদিকে ইসরায়েলের এই আগ্রাসী সামরিক অভিযানে সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে ফিলিস্তিনপন্থী অবস্থান নেয়া এই দেশটি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যদি আবারও ইসরায়েল তাদের ভূখণ্ডে হামলা চালায় তবে এবার প্রতিক্রিয়া হবে অভূতপূর্ব এবং ধ্বংসাত্মক। গোয়েন্দা সূত্রের দাবি, ইরানের হাতে বর্তমানে এমন এক একাধিক উন্নত ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যা একযোগে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং কৌশলগত স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম। শুধু তাই নয়, ইরান সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকেও সতর্ক অবস্থানে রেখেছেন। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরাকের বিভিন্ন শিয়া মিলিশিয়া ইরানের নির্দেশ পেলে ইসরায়েল এবং তার মিত্রদের ওপর আঘাত হানতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ বাড়বে, বিশেষত ডোনাল্ড ট্রাম্প যদি আবারও ক্ষমতায় ফিরে আসেন। তার প্রশাসনের সময় ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি নেওয়া হয়েছিল এবং ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দেয়া হয়েছিল, যা তেহরানকেও আরও আক্রমণাত্মক হতে বাধ্য করতে পারে। ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে। একদিকে গাজায় মানবিক বিপর্যয় এবং ফিলিস্তিনিদের প্রতিরোধ, অন্যদিকে ইরানের সামরিক প্রস্তুতি এবং ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তাহীনতা মিলিয়ে পুরো অঞ্চল যেন যুদ্ধের প্রান্তসীমায় দাঁড়িয়ে আছে। আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করলেও কার্যকর যুদ্ধবিরতির উদ্যোগ ব্যর্থ হচ্ছে বারবার। কূটনৈতিক প্রচেষ্টা প্রায় স্থবির, আর বাস্তব ময়দানে প্রতিদিনে বাড়ছে লাশের সংখ্যা। এই প্রেক্ষাপটে অনেকেই আশঙ্কা করছেন, ইরান যদি সত্যি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তবে তা কেবল ইসরায়েল নয়, গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে এবং বিশ্ব অর্থনীতিতেও বড় ধাক্কা দেবে। তেলের বাজারে ভয়াবহ অস্থিরতা দেখা দিলে বৈশ্বিক সরবরাহ চেইন ভেঙে পড়বে এবং জ্বালানির দাম আকাশছোঁয়া হয়ে উঠবে। সব মিলিয়ে গাজার ধ্বংসস্তূপ, ইসরায়েলি জনগণের দেশত্যাগের প্রবণতা, ইরানের ভয়ঙ্কর অস্ত্রভাণ্ডারের প্রস্তুতি এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থান, এই চারটি উপাদান মিলে মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটকে নতুন এক ভয়াল মোড়ের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে প্রতিটি সিদ্ধান্তই হতে পারে ইতিহাস বদলে দেওয়ার মতো।